আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রুটস অ্যান্ড কুকিং জার্নিতে। আজকে আমরা একদম রেস্টুরেন্টের মতো করে এই চাইনিজ সবজিটা ঘরেই বানাবো। এর জন্য আমাদের বেশি কোনো উপকরণ লাগবে না, অল্প মশলাতে আমরা এই সবজিটা তৈরি করব। চলো আমরা দেখিয়ে দিই কী কী লাগবে। প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একটু মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন মতো করো, ছোটো বড়ো বাড়িয়ে নিতে পারো। এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে এটা কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে রাখবো। এটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে যা আমরা দেখতে পারি না, ছোট পোকা থাকে। এর জন্য আমি লবণ দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কোনো পোকা থাকলে কিন্তু এটা বের হয়ে আসবে। এরপর আমি এটা 2-3 মিনিট এভাবে ধুয়ে নিয়ে একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটা কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। আমি কিন্তু সুন্দর করে এটা পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, ছোট করে। তোমরা চাইলে তোমাদের মতো করে কাটতে পারো। এর ভিতরে আমি আগে মরিচ আর একটা গরম মশলা দিয়ে কলিজাটা ভাজি করে রেখেছিলাম, তোমরা রাখতে পারো। এরপর আমি একটা কড়াই গরম করে ওখানে হালকা একটু তেল দিয়ে নেব। বেশি তেল দেবো না, অল্প একটু তেল দিয়ে নেব। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি 5 মিনিটের মতো করে ভেজে নেব। আমি একদম মিডিয়াম পাওয়ারে ভেজে নেব কিছুক্ষণ। নেওয়ার পরে এটা ভালোভাবে একটু লাল লাল হয়ে যাবে। যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে এটা আমি কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা আরও কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এর ভিতরে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি এটা ভালোভাবে মাংসটা ভেজে নেব এই তেলে। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু। মাংসর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব ভাজতে ভাজতেই। এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি দেখো এর সাথে ভালোভাবে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এরপর আমি আগে রাখা কলিজাগুলো দিয়ে নিচ্ছি। তারপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এখন সব আমি ভালোভাবে 10 মিনিটের মতো রান্না করব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে লবণ, টেস্টি সল্ট দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালোভাবে কিছুক্ষণ রান্না করব। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটা ঝোল ঝোল হলে তুলে নিলাম। এটা কিন্তু অনেক মজা হয়। এরকম আরও মজাদার খাবার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক আর কমেন্ট করবেন।